আপনি তাহসানের মতো ভালো গায়ক নন, আপনি সুশান্ত পালের মতো ভালো ছাত্রও নন। এখন আপনার হতাশা আপনি কোথায় ঢালবেন? ফেসবুক আছে না, ফেসবুকে হুজুগে বাঙালির গুজবে বিশ্বাসী প্রথমে তাহসানকে নিয়ে, এরপর সুশান্ত পালকে নিয়ে শুরু করেছে। এদের নিয়ে ভুয়া খবরে বন্যা বইয়ে দিচ্ছে। মোটামুটি শিক্ষিত গোছের লোকও আছে এর মধ্যে। আচ্ছা রুখো, যারা সাবার করো, আগে তো প্রমাণ। কোনো তথ্য প্রমাণ ছাড়া গুজব ছড়ানো কি শিক্ষিত মানুষের কাজ? আকাশে চাঁদ উঠলে যেমন এমনিতেই সবাই দেখবে, ঠিক তেমনি অপরাধ করলে সেটা সামনে একদিন না একদিন আসবেই। কিন্তু সঠিক সোর্স ছাড়া, না জেনে, সঠিক কথা না বুঝে গুজব ছড়ানো কি শিক্ষিত মানুষের কাজ? এটা কি অপরাধ নয়? আরেকটা কথা, যেটা আবেদ আলী বলেছিল, আবেদ আলী বলেছে হচ্ছে 33তম, হ্যাঁ 33 থেকে 46তম পর্যন্ত বিসিএসে তার চক্র প্রশ্ন ফাঁস করেছে। সুশান্ত পাল প্রথম হয়েছেন 30তম বিসিএসে। হিসাব তো মিলে না। আরেকটা হাসির কথা, মানে কি বলবো, আরেকটা মজার কাহিনী যেটা তাহসানকে নিয়ে হয়েছে, প্রথম গুজব উঠলো সে 24তম বিসিএসে মানে এরকম কাজ করেছে। সেটা যখন প্রমাণ করতে না পারলো, তখন অনেকেই লিখতে বসে শুরু করেছেন, অনেকেই লিখেছেন বোধহয় 27তম বিসিএসে সেই কাজটি করেছে। কি হাস্যকর, তাই না? এই দেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আমজনতার একটি অংশ হতাশাবাদী, যারা নিজেদের জীবনে কিছুই করতে না পারা মানুষ। শুনতে খারাপ লাগলেও তারা শুধু হতাশাবাদী না, তারা হিংসুক। কেউ বেশ জনপ্রিয় হয়ে গেলে তাকে টেনে নামানো না পর্যন্ত এদের শান্তি হয় না। এরা সব সময় চেষ্টা করে তাদেরকে কি করে মানে মানুষের চোখে ছোট করা যায়। হায় রে বাঙালি, হায় রে হতাশাগ্রস্ত মানুষ। নিজেরা কিছু করো, কিছুটা সময় নিজেদের পেছনে ব্যয় করো, চেষ্টা করো নিজেরা কিছু করতে, অবশ্যই পারবে। অন্যের পেছনে শুধু শুধু কাঠি নেলো না।